কই গেছিলা? ও চুল কাটে আসলাম বুঝছো। ও আচ্ছা, একটা কথা বলো তো, তাহলে কি তুমি আমাকে ত্যায্য করে দিছো? কেন? তুমি কি বিবাহিত এটা ভুলে গেছো? না আমি বুঝলাম না, আমি কি বলছি কারো কাছে যে আমি অবিবাহিত? আর হঠাৎ করে এই প্রশ্ন কি লেগা? এই প্রশ্ন কেন তুমি জানো না? তুমি চুল কাটাতে কেন গেছো? আমার চুলের সাথে এটা সম্পর্ক কি? সম্পর্ক কি তুমি বোঝো না? চুল মানুষ এভাবে কাটায়। এইভাবে কাটালে সমস্যা কি? এত স্টাইল করে চুল কাটানো কি দরকার? আর চুল মানুষ স্টাইল করে কাটতে পারে না? স্টাইল করে কাটলে তো সুন্দর দেখা যায়। এই যে এইবার এসো তুমি লাইনে, এত সুন্দর দিয়ে কি করবা? তোমার বাসায় বউ নাই, এত সুন্দর হয়ে কারে দেখাইবা? আমি তো দেখতে চাই না এত সুন্দর। ও আচ্ছা, এইবার বুঝছি। হ্যাঁ, আমি একটু স্টাইল করে চুল কাটলে সমস্যা না। আমি চুল কাটছি এটাতে প্রবলেম। আর তুমি যে সারাদিন মেকআপ করে বসে থাকো ওইটাতে, তুমি একটু পর পরে অনলাইনে খোঁজো, হ্যাঁ এই ড্রেস দেখো ওই ড্রেস দেখো, যেগুলো দেখো ওগুলো পছন্দ ওইগুলো নিয়ে নাও। হ্যাঁ সপ্তাহে না হয় তোমার 150 ড্রেস আসে, তো ওইগুলো দিয়ে তুমি কি করো? গত সপ্তাহে না হয় আমি 4টা জামা কিনছি, আর এই জন্য আমাকে এত খোটা দিতেছো? আমি এত ড্রেস কিনি, মেকআপ করি, কার জন্য করি? তোমার জন্য করি। হ্যাঁ তুমি যা করো সব আমার জন্য, আর আমি যা করি সব অন্য ছেলের জন্য। আচ্ছা হয়েছে বাবা, আর ঝগড়াঝাটির দরকার নাই। আজকের পর থেকে আমি না চুল কাটবো, না স্টাইল করবো, না কোনো কিছু করবো। ওকে, আর এখন থেকে আর কোনো মেকআপ করতে পারবো না। যত মেকআপের জিনিসপত্র আছে সবকিছু নিয়ে আমি ফালাই দিব। আরে না, আমি তো মজা করছি, তুমি শুধু শুধু সবকিছুতে সিরিয়াস হয়ে যাও। আমি তো দুষ্টামি করতেছিলাম। তোমার মেকআপ ফালাই দিমু কইছি না? এখন তো তোমার কত দুষ্টামি বাড়ইবো, কত ফাইজলামি বাড়ইবো, ওটা তো আমি বুঝি। হ্যাঁ আরে এগুলা বাদ দাও না। আচ্ছা এই যে দেখো, কয়দিন আগে ফোনটা কিনছি, ফোনটা ভালো মতো দেখতেও কিনি নাই, যাচাই বাছাই করেও কিনি নাই, এখন ফোনটা সমস্যা দিতেছে। সবকিছুতে যাচাই বাছাই করে ডিসিশন নেওয়া ভালো, কাজ করা ভালো। সবকিছু যাচাই করে কিনা ভালো। আর আমিও যদি 2 বছর আগে যাচাই করে বিয়েটা করতাম তাহলে আমি হ্যাঁ, কি বললা? তার মানে কি? ও, এর মানে তুমি এইটা বুঝালা যে আমাকে বিয়ে করা তোমার লাইফে সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত? মনের ভুলে সত্যি কথা বলে ফেললাম। আল্লাহ, এখন কিভাবে এখান থেকে বাইর হবো আমি? হায় হায়। আমিও না মনের ভুলে সত্যি কথা মন থেকে বাইরে যাই, এইটাই কন্ট্রোল করতে পারলাম না। মাত্র একটা ঝামেলা ছিল, এখন এই ঝামেলা থেকে কেমনে মুক্ত হই?